ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আজকে আমরা দেখছি ইসরায়েল কিভাবে ফিলিস্তিনের উপর এই নির্মম অত্যাচার করছে। তবু আমরা দেখছি আমাদের 200 কোটি মুসলমান নীরবতার ভূমিকা পালন করছে। আরব কোনো কথাই বলছে না। কেন তাদের আজ এই নীরবতা? ফিলিস্তিন কি মুসলমান কান্ট্রি নয়? তাদেরকে সেই মুসলমানদের প্রতি একটুও মায়া ধরে না? এতটি প্রাণ আজ কোথায়? ইসরায়েল ড্রোন দিয়ে একটি প্রাণ নিয়ে যাচ্ছে। তারা রাফা, গাজার মতো শহরকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কেন? আমরা কি মুসলমান নয়? তাদের পাশে কি আমরা দাঁড়াতে পারি না? আমাদের সবাই শক্ত। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই আরো আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলো হচ্ছে ইসরায়েলের বিপক্ষে অবস্থান করুক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক, যাতে করে ফিলিস্তিন হচ্ছে ন্যায্য বিচার পায় এবং তাদেরকে মুক্তি দেওয়া হোক। এবং আমি সবার কাছে আহ্বান জানাবো, আপনারা 250 কোটি যে মুসলমান আছে, প্রত্যেকের ইমানি শক্তি আপনারা শক্ত করুন। প্রত্যেকে জিহাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য আল্লাহর সাথে আপনাদের সম্পর্কটা দৃঢ় হয়। কারণ ইসলামের কোনো যুদ্ধে ইসলামের জয় কিন্তু সংখ্যা থেকে হয় নাই, হয়েছে ইমানি শক্তির কারণে। এবং আল্লাহ তাআলা চেয়েছেন তখন। ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিন্তু আমরা দেখেছি ইউক্রেন অজস্র যখন সাহায্য পেয়েছে পশ্চিম বিশ্ব থেকে, তবুও কিন্তু ইউক্রেন প্রায় ধ্বংসের পথে। কিন্তু আপনি আফগানির কথা চিন্তা করুন, যখন আফগানিদের উপর হামলা করা হয়েছে, ওরা কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস ছিল এবং ধৈর্য ধারণ করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছে। যার কারণে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে অস্ত্র কম থাকা সত্ত্বেও ইমানি শক্তির কারণে আফগানিস্তান যখন জয়লাভ করেছে, আমরা বিশ্বাস করি ফিলিস্তিন একদিন জয়লাভ করবে। ইসরায়েল এমনভাবে ধ্বংস হবে যেন ইসরায়েলের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। যত দূরেই থাকি না কেন, আমাদের বিবেক যদি আমাদের সাথে থাকে, ইমান যদি স্ট্রং থাকে, তাহলে আমরা যে কোনোখান থেকে প্রতিবাদ করতে পারবো। এই নির্মম গণহত্যার বিরুদ্ধে যদি এখন আওয়াজ না তুলি, বা যদি আমরা আওয়াজ নাই তুলি, আমাদের মতো পশু আর হবে না। মানে আমরা পশুর সমতুল্য যদি আমরা আমার মতে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, তাদের দোষ এখানে সবচেয়ে বেশি। কারণ একত্রিত হয়ে মিডল ইস্টের যতগুলো মুসলিম কান্ট্রি আছে, অ্যাটলিস্ট 2-3টা যদি আমরা ইরানের সাথে সাপোর্ট দিয়ে যদি আমরা ফাইট করি, অবশ্যই যুদ্ধ থামানো যাবে। এতগুলো প্রথমে রাফা ধ্বংস, গাজার এখন কিছুই নেই। আমরা এই নির্মম হত্যা দেখে কিভাবে চুপ বাসায় বসে থাকতে পারি আমি আসলে জানি। কারণ আমার মনে হয় একটা মুসলমান তো মুসলমান, আমি মানুষ হিসেবে আমি বসে থাকতে পারি। তাই আজকে আমি এখানে চলে আসছি গ্লোবাল স্ট্রাইকের জন্য। আল্লাহ তৌফিক দান করে অবশ্যই যাব। আমাদের ভাইদের জন্য তো আমরা অবশ্যই যাইতে রাজি আছি। যদি মরতে হয় মরবো, সমস্যা তো নাই। দেশে যেহেতু জুলাই একবার আন্দোলন করছি, ফিলিস্তিনের জন্য একবার দেশের জন্য করছি, একবার মুসলিম বিশ্বের জন্য করব। এখানে তো কোনো ইয়ে নেই। যদি আপনি আরব বিশ্বের সাধারণ জনগণকে বলেন, তারা কিন্তু ঠিকই বলবে যে তারা চাচ্ছে, কিন্তু তাদের নেতাদের জন্য তারা আটকে যাচ্ছে। তাদের নেতারা একজন, আমি লাইভে বলছি, একজন ক্লাউন। পুরা ইসলামিক অর্গানাইজেশনটা এখন তো ক্লাউন দ্বারা পরিচালিত হচ্ছে। তো এই কারণে সবাই আটকে যাচ্ছে মুসলিম বিশ্বের উপর থেকে। এই জন্য মানুষ গেছে। আপনি অমুসলিম দেশগুলোতে যান, আপনি জার্মানিতে দেখেন বা ইতালিতে দেখেন, ইউএসএ তে দেখেন, অমুসলিমরা সবচেয়ে বেশি এখন আন্দোলন করছে।